আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো রয়েছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জ শিখাবো। আজকে যে শিটটা নিয়ে আসলে আমি ভিডিও মেকিং করা শুরু করেছি, এখানে প্রায় ১৫৬ টা ভয়েস চেঞ্জ রয়েছে। যদি কেউ এই ১৫৬ টা ভয়েস চেঞ্জ পারে, তার আসলে এসএসসি এবং ইন্টারমিডিয়েট কোনো ক্লাসেই ভয়েস চেঞ্জের প্রবলেম হবে না। তোমরা যদি চাও যে আমি এই শিটের মাধ্যমে আমি সবগুলো ভয়েস চেঞ্জকে কভার করে দেই, আমি কিন্তু এই শিট দিয়ে আমার স্টুডেন্টদেরকেও পড়াই। তাহলে আমি তোমাদের জন্য সেটাও করতে রাজি। কারণ এইগুলো সব বোর্ড কোশ্চেন এবং বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় এসেছে। এবং তোমরা যদি ভয়েস চেঞ্জের ব্যাপারগুলো দেখো, দেখতে পাবা যে বোর্ডে বেশিরভাগই হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ না এসে প্যাসিভ থেকে অ্যাক্টিভ বেশি আসে। এবং এখানে যে রুলসগুলো দেওয়া রয়েছে, যেমন V1 থাকলে অ্যামিজার প্লাস V3, V2 থাকলে অজার প্লাস V3, এই টাইপসের যে রুলসগুলো এখানে রয়েছে সেইগুলো থেকে আমি যেগুলো বোল্ড করে রেখেছি, এগুলো থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। যেমন ১, ২ এবং ৭ নম্বর থেকে 90% কোশ্চেন কমন আসে, এবং বাকিগুলো থেকে দু একটা মাঝে মাঝে আসতেও পারে। বাট ১, ২, ৭ এই ৩টা রুলস হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আজকে আমরা হচ্ছে ১ নম্বর রুলস নিয়ে কথা বলবো। যাদের আসলেই ভয়েস চেঞ্জ একটু প্রবলেম, অনেক বেশি প্রবলেম, তাদের হচ্ছে তাদের জন্য ভয়েস চেঞ্জের একদম গোড়া থেকে শুরু করতে হবে। লাইক একটা ভয়েস চেঞ্জ করতে হলে আমাদেরকে জানতে হবে সাবজেক্ট, তারপরে জানতে হবে হচ্ছে অবজেক্ট, এবং তারপর হচ্ছে ভার্ব। এই ৩ টে বিষয় যদি ক্লিয়ার থাকে, তাহলে ভয়েস চেঞ্জ বুঝতে আসলে কোনো সমস্যা হবে না, এবং খুব সহজে একজন মানুষ ভয়েস চেঞ্জ বুঝতে পারবে। সাবজেক্ট মানে হচ্ছে কে। কে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সাবজেক্ট পাওয়া যায় কে বা কারা দিয়ে। আর অবজেক্ট হচ্ছে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে। ঠিক আছে? কি কি কাকে বা কাদেরকে দিয়ে যদি কখনো প্রশ্ন করা হয়, তাহলে হচ্ছে অবজেক্ট পাওয়া যায়। এখন কথা হচ্ছে আমি কাকে প্রশ্ন করব, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। আর ভার্ব হচ্ছে করা বোঝায়, তাই না? ভার্ব দ্বারা করা বোঝায়। এখন এখানে কিছু বিষয় আছে যে সাবজেক্ট কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে, তাও প্রশ্নটা করতে হবে হচ্ছে ভার্ভকে। অবজেক্ট হচ্ছে কি কাকে কাদেরকে দিয়ে প্রশ্ন করতে হবে, প্রশ্নটা করতে হবে ভার্ভকে। আর ভার্ভ দ্বারা করা বোঝাবে। এখন আমরা যেহেতু অ্যাক্টিভ প্যাসিভ করব, এখানে একটা জিনিস একটু মাথায় রাখবো। আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসতেছি, মানে হচ্ছে যখন সাবজেক্ট প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট থাকবে, তখন আমাদেরকে কি করতে হয়? সেই অবজেক্টটাকে প্রথমে আনতে হয় প্যাসিভ করার সময়। তারপর হচ্ছে অ্যামিজার নিতে হয়। ভার্ব V1 এ থাকলে সবসময় অ্যামিজার নিতে হয়। পরে হচ্ছে মেইন ভার্বের V3 নিতে হবে, প্লাস বাই, টু, অন, এগুলো টাইপসের একটা প্রিপোজিশন বসাতে হবে। তারপরে হচ্ছে আমাদেরকে অবজেক্ট বসাতে হবে, মানে সাবজেক্টটাকে শেষে বসাতে হবে। এটা আসলে অনেক ক্যাচাল মনে হতে পারে, অনেক মিক্সিং মনে হতে পারে, পারপ্লেক্সিং মনে হতে পারে। বিকজ হচ্ছে আমাদেরকে আসলে টোটালি কোশ্চেন সলভ করার মাধ্যমে আনসার করতে হবে। লাইক এখানে প্রথম সেন্টেন্সটা দেখি, হি ইজ লাভড বাই হিজ টিচার্স, ফ্রেন্ডস অ্যান্ড অল। তার শিক্ষক, ফ্রেন্ডস এবং সবাই তাকে কি করে? ভালোবাসে। এখন এইটাকে হচ্ছে আমাদের অ্যাক্টিভ করতে হবে, প্যাসিভে রয়েছে। মানে সে তার শিক্ষক, বন্ধু এবং অন্য সবার মাধ্যমে কি হয়? সমাদৃত হয়। ঠিক আছে? এখন কথা হচ্ছে কে তাকে ভালোবাসে। এখানে এই সেন্টেন্সের মেইন সাবজেক্ট হচ্ছে কে? হি। আর কারা ভালোবাসে তাকে? হিজ ফ্রেন্ডস, তারপর টিচার্স অ্যান্ড অল হচ্ছে এই সেন্টেন্সের আপাত দৃষ্টিতে অবজেক্ট। বাট যখন আমরা অ্যাক্টিভ করব, আমাদের কিন্তু দুটো তিনটে বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। দেখো, বায়ের পরে যেটা থাকে সেটা স্বাভাবিকভাবে সাবজেক্ট থাকে অ্যাক্টিভ সেন্টেন্সের। হ্যাঁ, তো আমরা যদি এই সেন্টেন্সটাকে প্রথম দিকে নিয়ে যাই, সেক্ষেত্রে এখানে আমাদের কিন্তু ছোট্ট একটা প্রবলেম। যেমন হিজ টিচার্স, টিচার্স তারপর হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড অল আমরা প্রথমে নিয়ে নিলাম। কারণ হচ্ছে এখানে তারা হচ্ছে সম্মান করে তাকে। তারা বলতে হিজ ফ্রেন্ডস, টিচার্স অ্যান্ড অল হচ্ছে সম্মান করে হিকে। এখন কথা হচ্ছে এই যে ইজ লাভড, অ্যামিজার উপরে ভিত্তি রয়েছে, এজন্য এটাকে মনে হচ্ছে যেটা প্যাসিভে রয়েছে। যে কোনো বিভার্বের পরে যদি V3 থাকে, তাহলে হচ্ছে মাথায় রাখতে হবে এটা প্যাসিভ ফর্মে রয়েছে। হ্যাঁ, যেহেতু প্যাসিভে রয়েছে, তো আমাদের অ্যাক্টিভ করার সময় যখন আমরা দেখবো যে কোনো প্যাসিভ সেন্টেন্সের ভিতরে অ্যামেজার প্লাস V3 আছে, অ্যাক্টিভ করার সময় আমাদেরকে কি করতে হবে? ভার্ব V1 নিতে হবে। তাহলে ইজ লাভটার পরিবর্তে আমরা এখানে কি বসাবো?
ইজ লাভড বসাবো? নো, আমরা শুধু ভার্বের বেস ফর্ম বসাবো, কারণ আমরা জানি যে যখন হচ্ছে আমরা প্যাসিভ করব তখন সরাসরি ওইটা হচ্ছে প্রেজেন্টে চলে যাবে যখন অ্যামেজের প্লাস ভি3 থাকবে। আর লাস্টে ওই হি শেষে চলে গেলে কি হয়ে যাবে? হিম হয়ে যাবে। ঠিক আছে, কারণ হি লাস্টে চলে গেলে এটা অবজেক্ট হয়ে যাচ্ছে। মেইন কথা এটা না, অনেক কিছু বুঝালাম, হয়তো এটাও তোমাদের কাছে অনেক কাহিনী মনে হতে পারে। শুধু মনে রাখতে হবে সেন্টেন্সের সাবজেক্টটাকে প্রথমে যদি তুমি বের করে নিতে পারো, তারপরে ভার্ব ভি অ্যামিজার প্লাস ভিত্তিতে আছে না অ্যামিজার অজার প্লাস ভিত্তিতে আছে, এটা একটু খেয়াল রাখবো। অ্যামিজার প্লাস ভিত্তিতে থাকলে ভার্ব ভিএনে বসাবে, যেমন আমরা এখানে লাভ বসিয়েছি। তারপর হচ্ছে প্রথম যে সাবজেক্টটা রয়েছে ভার্বের পরে ঠিক সেই সাবজেক্টে চলে যাবে। এখন ভার্বের পরে সবসময় যে কোনো প্রোনাউন অবজেক্ট হয়ে যায়, তাই হি ছিল হিম বসিয়েছি। আমরা আরও কিছু সেন্টেন্স করব, সব ক্লিয়ার হয়ে যাবে। অ্যাক্টিভ প্যাসিভ তো ফুললিভাবে ক্লিয়ার করা পসিবল যদি তোমরা এটা বুঝে নিতে পারো। হ্যাঁ, সেকেন্ড কোশ্চেন যেটা, এ প্যাট্রিয়ট ইজ লাভড অ্যান্ড রেসপেক্টেড বাই হিজ কান্ট্রিম্যান। একজন প্যাট্রিয়ট মানে কি? একজন দেশপ্রেমিককে সমাদৃত হয় এবং সম্মানিত হয় কাদের দ্বারা? তার কান্ট্রিম্যান মানে হচ্ছে তাদের দেশের জনগণ দ্বারা। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্টটা তাহলে কে? এই জন্য সাবজেক্ট অবশ্যই কান্ট্রিম্যান, তাই না? তাহলে এইসব সাবজেক্ট যদি কান্ট্রিম্যান হয় তাহলে হচ্ছে আমাদের এখন ভার্ব দেখি, ইজ লাভড অ্যান্ড রেসপেক্টেড, সমাদৃত এবং সম্মানিত হয়। তাহলে ইজ এর পরে ভি3 রয়েছে, তাহলে অ্যামিজের পরে ভি3 থাকলে ভার্ব আমাদের কিসে বসাতে হবে? প্রেজেন্টে বসাতে হবে। তাহলে ইজ রেসপেক্টেড এখানে হয়ে যাবে কি? তাহলে ইজ তো উঠে যাবে, তাই না? তাহলে আমাদের এখানে হিজ কান্ট্রিম্যান, তাহলে লাভ হবে, রেসপেক্টেডের ভি1 হচ্ছে রেসপেক্ট। রেসপেক্ট। এখন এ প্যাট্রিয়ট এটা নাউন, নাউনের অবজেক্ট সবসময় নাউন নিজেই হয়, সো এ প্যাট্রিয়ট বসালেই সেন্টেন্স শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে করে করে নর্মালি সলভ করার চেষ্টা করতে হবে। যদি অ্যাক্টিভ প্যাসিভের যখন কোনো সেন্টেন্সে অবজেক্ট না থাকে অথবা সাবজেক্ট না থাকে, তখন এগুলো করতে হয় কীভাবে, সেগুলো হচ্ছে আমাদের আপকামিং ভিডিওগুলোতে আসবে। আমরা আজকে চেষ্টা করব প্রথম দিকে বেসিক পর্যায়ে ভালো করে বোঝার জন্য। প্লিজ সময় নিয়ে দেখো, একটু একটু করে বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবা। আর যারা সাবজেক্ট অবজেক্ট নিয়ে এখনও অনেক ভুগতেছো, আমি তাদের জন্য একটা প্রোনাউনের ভিডিও নিয়ে আসবো। যদি তারপরে তোমাদের প্রোনাউনের ভিডিও চাও ডেডিকেটেডলি অন্যভাবে, তাহলে আমি পার্সোনাল প্রোনাউনের উপরে একটা ভিডিও তৈরি করে দিব। এ টেররিস্ট ইজ হেটেড বাই পিপল। একজন টেররিস্টকে সবাই ঘৃণা করে, মানুষ ঘৃণা করে আর কি। সো ইজ হেটেড, দেখো একটুখানি খেয়াল করলেই বোঝা যাচ্ছে অ্যামিজার প্লাস ভি3 রয়েছে। তো সেন্টেন্সের সাবজেক্ট কে? পিপল। অ্যামিজার প্লাস ভি3 আছে, তাহলে হেইট বসবে। আর টেরোরিস্ট হচ্ছে কি নাউন, সো আর টেরোরিস্টের অবজেক্ট আর টেরোরিস্ট হয়ে যাবে। এতটুকুই কিন্তু, এটা কিন্তু আসলে রকেট সায়েন্স না যে আসলে এগুলো পারা যাবে না। 4 নম্বর কোশ্চেনটা দেখি, শি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি, সবাই তাকে সম্মান করে। ইজ রেসপেক্টেড মানে সেন্টেন্সে কি রেখেছে? অ্যামিজার প্লাস ভি3 মানে ইজ রেসপেক্টেড রয়েছে, তার মানে ভার্ব সরাসরি বিহনে বসবে। তো বাইয়ের পরে এভরিবডি রয়েছে, তো এভরিবডি সেন্টেন্সের কোথায় চলে আসবে? শুরুতে চলে আসবে, তাই না? সো এভরিবডি কি করে, তারপরে ইজ রেসপেক্টেড এর ভিহন হচ্ছে কি? রেসপেক্টস। এভরিবডি রেসপেক্টস শির অবজেক্ট হার। দেখো এখন প্রশ্ন থাকতে পারে এই রেসপেক্টের সাথে এস কেন বসেছে? এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি, সামথিং, এনিথিং, নাথিং, এগুলো সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই আমরা যখন প্রথম অ্যাক্টিভ প্যাসিভের রুলসটা থাকবে, এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে হচ্ছে ভার্বের সাথে এস বাই এস বসাতে হবে। নিউজ ইজ ব্রডকাস্ট অন টিভি, তার মানে নিউজ টিভিতে ব্রডকাস্ট হয়, সম্প্রচারিত হয়। তাহলে সাবজেক্ট এখানে টিভি, টিভি ব্রডকাস্ট, ইজ ব্রডকাস্ট, ব্রডকাস্টের ভি3 হচ্ছে ব্রডকাস্ট নিজে, সো টিভি ব্রডকাস্ট এর সাথে এস বসবে, টিভি ব্রডকাস্ট। নিউজের অবজেক্ট নিউজ নিজে, কারণ নিউজ হচ্ছে একটা কি? নিউজ হচ্ছে একটা নাউন। নাম্বার 6 লেখা আছে বাট ইট ইজ হার্ডলি রিয়েলাইজড, কিন্তু এটা খুব কম চিন্তা করা হয়। এই সেন্টেন্সটাকে কিন্তু একটু ভালো করে পরখ করতে হবে। এটা বড় সেন্টেন্স এবং এটা কম্পারেটিভলি হার্ড। এখন আমাদের হচ্ছে সাবজেক্ট অবজেক্ট বের করতে হবে, এটা অ্যাক্টিভ করতে বলা হয়েছে। এই যে ইজ রয়েছে, ইজ রয়ে যাওয়া মানে হচ্ছে নির্দেশ দিচ্ছে হচ্ছে নয় এটা অ্যাক্টিভ নাহলে প্যাসিভ আছে। এই যে ইজের পরে রিয়েলাইজড ভিতরিতে আছে, মানে এটা প্যাসিভে রয়েছে। বাট ইট ইজ হার্ডলি রিয়েলাইজ দ্যাট, এটা খুব কম বোঝা হয়। দ্যাট দিস মিজারেবল কন্ডিশন,
এই ধরনের শোচনীয় অবস্থা হ্যাজ বিন ক্রিয়েটেড, তৈরি করা হয়েছে বাই আস, আমাদের দ্বারা। তাহলে এই সেন্টেন্সে যখন দ্যাট দিয়ে যুক্ত রয়েছে, দ্যাট মিনস সেন্টেন্সের অংশ রয়েছে দুটি। তো আমাদের প্রথম অংশটা আগে করব, তাহলে বার দিয়ে শুরু করি। এখন এটা দেখো, এই সেন্টেন্সে কিন্তু এই যে বাইয়ের পরে অবজেক্ট হয়েছে আস, এই আসই হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট। এটা কারা বুঝতে পারে? আমরা বুঝতে পারি, তাই না? তো বাট উই, হার্ডলি হচ্ছে একটা অ্যাডভার্ব, হার্ডলি বসেই যাবে। অ্যামিজার প্লাস ভি3 থাকলে ভিয়নে বসে, তাহলে উই হার্ডলি রিয়ালাইজ। এখন রিয়ালাইজের পরে কি বসবে? এই ভার্বের সে সাবজেক্ট কে ছিল? ইট ছিল, ইটটা ভার্বের পরেই বসবে, তাই না? তাহলে কি বসাবো? উই হার্ডলি রিয়ালাইজ ইট। দ্যাট ছিল, দ্যাট বসিয়ে দিব। দিস মিজারেবল কন্ডিশন হ্যাজ বিন ক্রিয়েটেড বাই আস, তাহলে এইটা কে তৈরি করেছে? আমরা তৈরি করেছি। তাহলে উই হার্ডলি রিয়ালাইজ দ্যাট উই, দেখো হ্যাভ হ্যাজ প্লাস ভি3 থাকলে আসলে কি হয়, এটা হচ্ছে আসলে আমাদের 3 নম্বর রুলস। এই রুলসটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে আসি। যদি আমাদের এই রুলসটা দেখো, হ্যাভ হ্যাজ প্লাস ভি3, 5 নম্বর রুলস, সরি আমি 3 নম্বর বলে ফেলেছিলাম। তো এই জায়গাটায় একটু বোঝার আছে। যেমন যদি দেখো এখানে হ্যাভ হ্যাজ প্লাস ভি3 থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভি3 বসে, হ্যাঁ, হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভি3 বসে। এখন এইখানে যে বিষয়টা আমাদেরকে চিন্তা করতে হবে তা হলো যে আমাদের এটা কি অ্যাক্টিভে ছিল না প্যাসিভে ছিল? দেখো এখানে লেখা আছে কি হ্যাজ বিন, তার মানে এটা প্যাসিভে রয়েছে, হ্যাঁ। তাহলে এখন এই হ্যাজ বিনের মাধ্যমে আমরা বুঝতে পারছি এটা প্যাসিভে রয়েছে, এবং আমাদেরকে এটা অ্যাক্টিভ করার সময় আমাদেরকে ততক্ষণই বিচক্ষণতা দেখাতে হবে, মানে আমাদের পারফেক্টই রাখতে হবে। যখন হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকে তখন হ্যাভ বা হ্যাজ সিঙ্গুলার থাকে, তারপর হচ্ছে ভি3 বসে, মানে হ্যাভ বা হ্যাজ একা একা বসে। সো উই, উইয়ের পরে তার হ্যাজ বসে না, উই হ্যাভ ক্রিয়েটেড, ভি3 কি ক্রিয়েটেড, হ্যাভ হ্যাজের পরে সবসময় ভি3 বসে, এটা আসলে চিরাচরিত রুলস। উই হ্যাভ ক্রিয়েটেড, আর এখানে অবজেক্ট কি ছিল? দিস মিজারেবল কন্ডিশন, মানে এটাই এখানে সাবজেক্ট, বাট আমরা যেহেতু এটাকে অ্যাক্টিভ করতেছি সেই সাবজেক্টই আসলে এখানে জেনুইন অবজেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আমাদের হচ্ছে 7 নম্বর কোশ্চেনটা দেখি। এ টেররিস্ট ইজ হেটেড বাই এভরিওয়ান, আমরা মেবি এটা করেছি, আমরা লিখেছি এ টেররিস্ট ইজ হেটেড বাই পিপল, তাহলে আমরা এভরিওয়ান এটা দিয়ে আমরা করি। ওকে, সো এই কোশ্চেনটা খেয়াল করো যে লেখা আছে, তাহলে বাই যেহেতু রয়েছে তাহলে আমরা জানি যে এভরিওয়ান হচ্ছে এই সেন্টেন্সের মেইন সাবজেক্ট হিসেবে বসানো হবে অ্যাক্টিভ করার সময়। তাহলে সবাই ঘৃণা করে, এভরিওয়ানের পরে এভরিওয়ান এভরিবডির পরে ভার্বের সাথে এস বাই এস বসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, এজন্য হেটস আ টেররিস্ট। বুঝতে পেরেছো আশা করি। পরেরটা লেখা আছে নাম্বার 8, হার্ড ওয়ার্ক ইজ নিডেড ফর সাকসেস। এই সেন্টেন্স যদি তুমি খেয়াল করো তাহলে সাকসেসের কি প্রয়োজন হয়? হার্ড ওয়ার্ক প্রয়োজন। তাহলে সাকসেস ইজ নিডেড আছে, তার মানে আমরা বুঝতেই পারতেছি যে এমএজের প্লাস ভিতির মানে ভার্ব বি অনে বসবে, সাকসেস নিডস হার্ড ওয়ার্ক। অথবা এটাকে আমরা অন্যভাবে করতে পারি, যেহেতু সেন্টেন্সে আমাদের প্রয়োজন হয় এই জন্য আমরা চাইলে আমরা উই নিতে পারি, উই নিড হার্ড ওয়ার্ক ফর সাকসেস, এটা দিল এনাফ। নাম্বার 9 যদি খেয়াল করো তাহলে দেখতে পাবা এখানে লেখা আছে এ টেররিস্ট ইজ হেটেড বাই অল। টেররিস্ট দিয়ে প্রচুর পরিমাণে কোশ্চেন এসেছে, বিভিন্ন বোর্ডে বিভিন্ন অবজেক্ট ইউজ করেছে। তাহলে অলের পরে ভার্বের বেস ফর্ম বসবে, তাহলে অল হেট আ টেররিস্ট। এভরিওয়ান এভরিবডির পরে ভার্বের সাথে এস বেস বসবে। আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো রাইট ফর্ম ভার্বেরও রুল শিখে ফেলেছি। নাম্বার 10, এটা হচ্ছে আজকের ভিডিওর শেষ কোশ্চেন। যদি তোমাদের আরও প্রয়োজন হয় আমি সেকেন্ড ভিডিওতে ভয়েস সেকেন্ড পার্ট করব। ইট ইজ নোন অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার, এটা হচ্ছে পরিশ্রমী পতঙ্গ হিসেবে পরিচিত। অ্যান্ড ইজ নন বোঝাই গেল, এটা অ্যামিজার প্লাস ভি3 রুলসে রয়েছে, তার মানে আমাদের পর ভিয়নে নিতে হবে। এখন দেখো এটা কে চিনে, এরকম কিন্তু কোনো সাবজেক্ট এই সেন্টেন্সে নেই। কারা চিনে? ইট ইজ নট, এটা পরিচিত, কাদের কাছে পরিচিত? সেক্ষেত্রে আমরা উই বা পিপল হচ্ছে সাবজেক্ট হিসেবে নিতে পারবো। উই, আমি এখানে উই ব্যবহার করি, বেশি না প্যাচি। উই নো, তাহলে ভার্বের পরে সবসময় অবজেক্ট বসবে। উই নো ইট অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি টিল
লাস্ট উইথ দিস ভিডিও। আর একটা ব্যাপার হচ্ছে, তোমাদের যদি এই টাইপসের আরও ভিডিও লাগে এই অ্যাক্টিভ প্যাসিভ রিগার্ডিং, দেন প্লিজ কমেন্ট বিলো এবং আই উইল ট্রাই টু মেক অ্যানাদার ভিডিওস ফর ইউ। বাই ফর টুডে।